তিস্তা প্রকল্পে চীন ও ভারতের প্রস্তাব রয়েছে। সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। উন্মুক্ত বিতর্ক করতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বান। বর্তমান সরকার দেশ বিরোধী সরকার, মির্জা ফখরুলের মন্তব্য। বললেন বিএনপির আন্দোলন ভারতের বিরুদ্ধে নয়, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিস্তা প্রকল্পে চীন ও ভারতের প্রস্তাব রয়েছে। দুটি প্রস্তাব বিবেচনা করে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূসের কর ফাঁকি, বিদেশি বিনিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা। রকুনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের শুরুতে ভারত সফরে গঙ্গা ও তিস্তা চুক্তির অগ্রগতি, দুদেশের যোগাযোগ উন্নয়নের চিত্র, ভিসা সহজীকরণ সহ নানা বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে প্রশ্নোত্তর পর্বে ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পানি বন্টন এবং তিস্তা প্রসঙ্গে সাংবাদিকদের প্রধানমন্ত্রী জানান, দেশের স্বার্থ বিবেচনায় নিয়েই প্রকল্পের জন্য বিদেশিদের প্রস্তাব নেওয়া হবে। ভারত যখন বলেছে তারা করতে চাইব, তার টেকনিক্যাল গ্রুপ পাঠাবে, অবশ্যই তারা আসবে, আমরা যৌথভাবে সেটা দেখব। চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, ভারতও একটা করবে, করে আমরা আমাদের কাছে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য, লাভজনক, আমরা সেটাই করব। ডক্টর ইউনূসের বিদেশে বিনিয়োগের উৎস নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। সমালোচনা করেন তার পক্ষ নেওয়া বিদেশিদেরও। আবার লিখেছে ওখানে কি নোবেল প্রাইজের জন্য নাকি তার সাথে আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নেই। আর এই পুরস্কার আমি দেখেছি, এটা আন্তর্জাতিকভাবে যারা পায় এখানে কোনো তাদের কতটুকু অবদান সেটা নয়, এখানে আলাদা একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকে, কাজে ওর মধ্যে আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আরেকটা প্রশ্ন আমি কখনো কিছু বলিনি পর্যন্ত, এই যে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে, টাকাটা কোথেকে আসছে, কার টাকা, কিভাবে কামাই করেছে এই টাকাটা, এটা বিনিয়োগ কিভাবে হলো, সে প্রশ্নটা কি কেউ করেছে কখনো? ওরা আমার জেলা সুপার কি আছে, সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে, আমেরিকা গেলে চায় না, চলুক না, আসুক, কথা বলবো। সব থেকে বেশি আজকে আর্থিক সুবিধা দিয়ে সবকিছু পেয়েছে তো আমার হাত থেকে। দেশ বিক্রি যে অভিযোগ করছে বিরোধী নেতারা, তার জবাবও দেন সরকার প্রধান। যারা কথা বলে যে বিক্রি হয়ে যাবে, এরপর বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে, আর ভারতের যে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। কাজে এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না। আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ, আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। ব্যাংকিং সেক্টরের অস্থিরতা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, যারা টাকার নেশায় পড়ে অবশেষে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়। ব্যাংকিং সেক্টরে কেউ ভালো চালাচ্ছে, কেউ খারাপ চালাচ্ছে, কোনো সময় অনেকে ঠিকমতো চালাতে পারে না। এটা ব্যাংক একটা চালাচ্ছে, চিরাচরিত নিয়মই আছে। যদি কোনো ব্যাংক দুর্বল হয়ে যায় তাকে সহযোগিতা করা, বা একটা ব্যাংকের সাথে আর একটাকে মানে মার্জ করে দেওয়া, বা সেটাকে যাতে চালু হয় ভালোভাবে। অর্থাৎ যারা সেখানে আমানত রাখে, এই আমানতকারীদের সংরক্ষণের ব্যবস্থা করা, এটা কিন্তু দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, সেটাই পালন করার চেষ্টা করা হচ্ছে। তারপরেও কিছু মানুষ তো লোভী হয়ে যায়, টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ থেকে বিদেশে রাখতে যেয়ে তারপরে শেষে দেশেরই ভাগতে হয়। তবুও আমি বলবো যে যেখানে যেটুকু সমস্যা হচ্ছে সেগুলো সমাধানের জন্য আমরা ব্যবস্থা করছি। বাংলাদেশ ভারতের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে ব্যবসা, বাণিজ্য, চিকিৎসা সহ বিভিন্ন খাতে মানুষের কল্যাণ হবে বলেই মনে করেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সাথে কানেক্টিভিটি করতে হবে। ভারতের সাথে রেল চুক্তিতে দেশের স্বার্থ কোথায়, প্রশ্ন তার। মির্জা ফখরুল বলেন, এই সরকার বাংলাদেশ বিরোধী সরকার। আহমেদ সরোয়ারের রিপোর্ট। চিকেন নেক থেকে বাদ দিয়ে এই বাংলাদেশের ভেতর দিয়ে আপনার করিডোর তৈরি করা, এটা বাংলাদেশের লাভ কি, কোথায়? সম্পূর্ণ লাভ তার না, দরজা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে, আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না।
আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা? এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে? একটাও নেই। তো এখানে আপনি কি বলবেন? আমার প্রশ্ন হচ্ছে যে প্যাট্রিয়ট, যে দেশপ্রেমিক মানুষ, সে তার নিজের স্বার্থটা আগে দেখবে, দেশের। এবং সেখানে উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি, মনে নেই আপনাদের? বলেছেন তো। তো ওই উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন। এভাবেই ভারত সফর নিয়ে করা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করলেন বিএনপি মহাসচিব। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশের স্বার্থ রক্ষায় ব্যর্থ সরকার। দিল্লির সাথে করা সমঝোতা ও চুক্তি প্রত্যাখ্যান করে বলেন, বিএনপি আন্দোলন ভারতের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে। আমাদের একটা কথা খুব পরিষ্কার করি, এটা কিন্তু আমাদেরই বক্তব্য, আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। আমার পানির হিস্সা না করেই সে আপনার চুক্তি সই করতে যাচ্ছে। পরিষ্কার করে আজকে তো মমতা বলে দিয়েছে যে আমাকে বাদ দিয়ে, পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এটা করা যাবে না, তারা দেবে না। তো আপনাকে তো অবশ্যই এটার জন্য যে প্রেশার ক্রিয়েট করা দরকার জাতীয়ভাবে, এটা একটা বোঝাই যায় যে সরকার আসলে কোনো দেশপ্রেমিক সরকার নয়, বাংলাদেশ বিরোধী একটা সরকার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে জানিয়ে তার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হত্যার উদ্দেশ্যেই বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা সুযোগ দিচ্ছে না অবৈধ সরকার। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল, প্রায় তার পরিবারের আপনার আবেদনক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। শুধু এটা নয়, আমরা বিভিন্ন মিশনগুলোকেও কাছে আমরা চিঠি দিয়েছিলাম, তারা চেষ্টা করেছে, তারা বারবার চেষ্টা করে ফেরত এসছে। তারা বলেছে ইউ আর সরি, উই আর আনডান। উনি শুনবেন না, হি ইজ ভেরি ভিন্ডিকটিভ, একদম এই উচ্চারণটা করেছে। সকাল পর্যন্ত যতটুকু জানি আমি, তিনি ক্যাবিনেট শিফট করা হয়েছে কালকে তাকে, এবং তাও করার কথা না, কিন্তু তিনি আপনার ওই সিসিইউতে ব্যক্তিগতভাবে তিনি কিছুতে অ্যাডজাস্ট করতে পারেন না, যে কারণে সিসিইউ ফেসিলিটিসগুলো ক্যাবিনেট শিফট করা হয়েছে এবং সেখানে সেইভাবে তিনি স্টেবল আছেন এখন পর্যন্ত। গত এক মাসে হঠাৎ বেড়ে যাওয়া ওষুধ সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান মির্জা ফখরুল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। মারধর হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। মঙ্গলবার সকাল 10টার দিকে পরিমণি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে এম সাইফুল ইসলামের আদালত 1000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী 1 অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত। এর আগে গত 18 এপ্রিল পিবিআইয়ের দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আদালত। একই সঙ্গে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমিকে সশরীরে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। 2021 সালের 6 জুলাই উত্তরা বোট ক্লাবে তৎকালীন সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। এদিকে পরিমণি কাণ্ডে চাকরি হারাচ্ছেন গোয়েন্দা বিভাগের সাবেক এডিসি গোলাম সাকলায়েন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধায় আবারও হুমকিতে তিস্তার পানি বন্টন চুক্তি। আপত্তি তুলেছেন ফারাক্কা গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নের প্রক্রিয়া নিয়েও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে বলেছেন, রাজ্যকে পাশ কাটিয়ে বাংলাদেশের সাথে কোনো আপোষ হবে না। সোমবার শেষ বেলায় নবান্নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ ছাড়াও বাংলাদেশে চীনের সহায়তায় বাঁধ নির্মাণের সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা। বলেন, 2026 সালে শেষ হতে যাওয়া ভারত বাংলাদেশ 30 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়নেও আপত্তি আছে। এর আগে প্রধানমন্ত্রী মোদীকে পাঠানো চিঠিতে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে তীব্র আপত্তি জানান মমতা। বলেছেন, রাজ্য সরকারের মতামত ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একতরফা আলোচনা কাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য নয়। পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া এসব চুক্তিতে তীব্র আপত্তি আছে। রাজ্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি হতে দেয়া হবে না বলেও সতর্ক করেন। বাংলাদেশের সরকার ও জনগণের সাথে সুসম্পর্কের বার্তা দিয়ে ছিটমহল বিনিময় আর রেল ও বাস যোগাযোগের প্রসঙ্গ টানেন মমতা। কিন্তু পানির মতো প্রাণ ধারণের রসদ নিয়ে সমঝোতা করতে পশ্চিমবঙ্গ প্রস্তুত নয় বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।